আসসালামু আলাইকুম। আসলে ঝুমার এইখান থেকেই খেলা শিখে বড় হয়েছে। আমিও এখান থেকেই খেলা শিখে বড় হয়েছি। ওর কোচ হলো সালাউদ্দিন আঙ্কেল, আমার কোচ হলো তারেক মাহমুদ। তো আমরা একই সাথে প্র্যাকটিস করতাম। তো এখান থেকে আর কি আমাদের আর কি পার্টনারশিপে বেড়ে ওঠা। তো ঝুমারে হলো গিয়ে আমাদের সাথে খেলেই বড় হয়েছে। তো এইভাবে আমরা পার্টনারশিপ শুরু করছি। তো ঝুমারকে আমি বলছিলাম যে আসলে ইন্টারন্যাশনাল ও খেলা শুরু করছে আগে, আমিও খেলতাম, আমি আর মিনাজ খেলতাম। তো ও দেখলাম যে খেলতেছে মিক্স ডাবলস, তো আমি বললাম ওকে যে তাহলে আমরা ডাবলসটা খেলি, যেহেতু আমরা ঢাকার প্লেয়ার, একসাথে খেলতেছি, আমরা একই জায়গায় থাকি, পাশাপাশি ঢাকায় থাকি। তো বললাম যে একসাথেই আমরা তাহলে ইন্টারন্যাশনালটা খেলি, দেখি আমরা কিছু করতে পারি কিনা। তো এখান থেকেই শুরু, আল্লাহর রহমতে এখন আমরা 8-9 মাসের ভিতরে 1300+ র্যাঙ্কিং ছিল আমাদের স্টার্টিংয়ে। তো আল্লাহর রহমতে এখন আমাদের 157, জি ওয়ার্ল্ড র্যাঙ্কিং। অ্যাকচুয়ালি ওহিদুল ভাইয়ের আমি প্রথম আমাদের টুর্নামেন্ট ছিল হচ্ছে ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে টুর্নামেন্টটা যখন শুনলাম যে খেলতে পারবো বা এলিজেবল আমরা, ওইটা ছিল আমাদের ফার্স্ট টুর্নামেন্ট। তো ওই টুর্নামেন্টে গিয়ে আসলে দুজন মানে ইন্টারন্যাশনালে এত ভালো করব আশা করিনি। তো দুইজন ওই ওয়ার্ল্ড র্যাঙ্কিং লাইক 200-এর ভিতর একটা টিমের সাথে খেলা পড়েছিল আমাদের। তো ওই টিমের সাথে আমরা লাইক বেস্ট অফ 3 করে আমরা হেরেছি, বাট ফাইট করে হেরেছি। ইভেন ওদের অনেক পার্সিয়ালিটি ছিল, ইন্ডিয়াতে খেলা ছিল, ইন্ডিয়ার টিমের এগেনস্টে খেলা ছিল। তো যাক, ওইটা পার্ট অফ গেম। তো আমরা ওইখানে ভালো খেলার পর আমরা তখন পুরোপুরি ডিসাইডেড যে না, বাংলাদেশে গিয়েও আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে, তো আমরা কন্টিনিউ করা যায়, দুজন একসাথে কন্টিনিউ করতে পারি। তো দুজন একসাথে কন্টিনিউ করলাম। দেন বাংলাদেশে ইন্টারন্যাশনালে আমরা লাস্ট ইয়ার ভালো ভালো টিম এসেছিলো, ইন্ডিয়া এসেছিলো, শ্রীলঙ্কা এসেছিলো, আমরা দুজন থার্ড পজিশনে এসেছি সেমিফাইনাল খেলে। তো সেমিফাইনাল খেলেছিলাম ইন্টারন্যাশনালে। তো থার্ড পজিশন হওয়ার পর আমাদের লাইক 1356 আর 1360 এরকম ছিল র্যাঙ্কিং আমরা ইন্ডিয়াতে খেলে আসার পরে। দেন বাংলাদেশটা যাওয়ার পর আমাদের র্যাঙ্কিং ডে বাই ডে উপরের দিকে উঠতে আসে। দেন আমরা শ্রীলঙ্কা গিয়েছি সিজন শেষ করে আমাদের। দেন আমরা শ্রীলঙ্কার পরে চায়নাতে খেলেছি, ইভেন আমরা থাইল্যান্ড থেকে খেলে আসছি রিসেন্ট। থাইল্যান্ড থেকে খেলে আসার পর এখন আমাদের দুজনের প্ল্যান হচ্ছে আমরা আগামী 6 তারিখ আল্লাহ বাঁচাইলে আমরা অস্ট্রেলিয়াতে যাচ্ছি 2টা টুর্নামেন্ট খেলতে। এই যে এই ধারাবাহিকতা প্লাস নিজেদের কষ্ট খরচ সব কিছু মিলেই আসলে এই 1300 সামথিং র্যাঙ্কিং থেকে আমরা 157-এ আসা। আমাদের সুনামতে এটাই সবচেয়ে বেস্ট র্যাঙ্কিং। এর আগে এত ভালো র্যাঙ্কিং কারো ছিল না, এত টপ র্যাঙ্কিং কারো কেউ ছিল না। আমাদের স্পন্সরের যে বিষয়টা, আমাদের পুরোটাই ঘাটতি। সব স্পন্সর এখন হচ্ছে গিয়ে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনে কোনো স্পন্সর নাই। যতটুকু হেল্প করে বর্তমানে আমাদের ফেডারেশনের যে সেক্রেটারি সুমন ভাই, উনি আমাদেরকে হেল্প করতেছে। যাওয়ার বিষয়টা যে একটা মানে না, বিমানে যে একটা স্পন্সর বিমান এনে দিচ্ছে, যেখানে যেখানে বিমান যাচ্ছে সেখানে সেখানে উনি বলে হেল্প করে দিচ্ছে আমাদের। আর আদার যে কান্ট্রিগুলো আছে, উনি যে আদার যে প্রসেসিংগুলো আছে, আগে যেটা ফেডারেশন করতো না, আমাদের নিজেরই করা লাগতো, সেটা উনি নিজেই করে দিচ্ছে। ঠিক আছে, যেমন যদি বলতে যাই, একটু আমি মাঝখানে ইন্টারাপ্ট করি, এবারে যে আমরা অস্ট্রেলিয়াতে যাচ্ছি এত ইজিলি ভিসা পাবো এটা আমরা কল্পনাতীত। এত ইজিলি আমরা জাস্ট একদিন গিয়েছি, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা চলে আসছি। দেন মানে সব কিছু A to Z আমাদের সেক্রেটারি ভাই রাসেল কবির সুমন ভাই উনি সব কিছু মেনটেন করছে। মানে আমরা কিছুই জানি না বলতে গেলে, খালি বলছে যে তোমাদের কাগজপত্র দাও, আমি দেখতেছি, দ্যাটস ইট। তো এত ইজিলি আমরা ভিসা পাবো, এত সহজভাবে যেতে পারবো। তো বাকিটা আল্লাহ ভরসা, ভালো কিছু যেন দিতে পারি। আমাদের আরেকটা সবচেয়ে বড় কথা হলো যে আমরা সবসময় দোষ দিই আসলে ফেডারেশনে। আমরা প্লেয়াররা যখনই কথা বলি যে ফেডারেশন এটা করে না, কিন্তু আসলে ফেডারেশন কোথা থেকে আনবে? এখানে যে যারাই বলেন, এই যে বর্তমানে যে পরিস্থিতি, আগের কথা বাদলাম, আগে অনেক ওয়ে ছিল যে আমরা কথা বলে আনতে পারতাম, করতে পারতাম। কিন্তু এখন বর্তমানে যদি আমরা বলি ফেডারেশন তো এটা করতে পারতেছে না, আমরা জেনে শুনে মিথ্যা কথা বলতেছি, ব্লেম দিচ্ছি। আসলে সরকার যদি বর্তমানে যদি হেল্প না করে, তাহলে ফেডারেশন কোথা থেকে দিবে? এখন আমরা যারা আসি প্লেয়াররা যারা দেখতেছি, তারা তো আসলে জানি আমরা ন্যাশনাল টিমে যারা প্লেয়াররা, আসলে ওনার পক্ষে যতটা সম্ভব উনি আমাদেরকে হেল্প করতেছে। এই যে বিমানে আমাদের যে থাইল্যান্ডে আমাদেরকে ফ্রি টিকিট করে দিছে, জাস্ট
আমরা এয়ারপোর্টের ট্যাক্স যে একটা পে করা লাগে ওটা পে দিয়ে আমরা পে করে আমরা যাব, কিন্তু আনফর্চুনেটলি আমাদের ভিসাটা টাইম মতো আসে নাই, এ কারণে আমরা ওটা ইউজ করতে পারি নাই। কিন্তু তারপরে উনি করে দিছে আমাদেরকে, এখন এটা ভিসার জটিলতা পারি নাই, এটা তো আর ওনার কোনো দোষ নাই, কিন্তু উনি আমাদেরকে করে দিছে, ওনার পক্ষে যতটুকু সম্ভব উনি আমাদেরকে করতেছে। এখন যারা স্পন্সর আছে এরা যদি একটু এগিয়ে আসে, ফেডারেশনে যদি একটু করে, তাহলে উনি আমাদেরকে করতে কোনো প্রবলেম নাই। উনি যেহেতু প্লেয়ার ছিল, উনি চায় যেন আমরা কিছু পাই, আমরা যেন আরও খেলি। এখন বছরে মিনিমাম আমাদের 11টা থেকে 12টা টুর্নামেন্ট খেলা লাগে যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং ধরে রাখতে হয়, কিংবা সামনে যদি আমরা অলিম্পিকের যদি আমরা চিন্তা করি যে খেলবো, আমরা যদি 100-এর ভিতরে ঢুকতে পারি, আল্লাহর রহমতে আমরা একটা খেলার চান্স আছে। কিন্তু এটা যে আমরা ঢুকবো কিংবা যাব, একটা স্পন্সর তো দরকার। এখন স্পন্সর ফেডারেশনের পক্ষে যতটুকু সম্ভব ওনারা করতেছেন, যদি 2-একটা স্পন্সর যদি এগিয়ে আসে আমাদেরকে যদি করে, তাহলে আমরা ইজিলি আর কি ট্যুরটা দিতে পারি। কিন্তু নিজের পক্ষে এই মানে ব্যাডমিন্টন খেলে নিজের পক্ষে 12টা টুর্নামেন্ট খেলা প্রচুর টাফ, ঠিক আছে। আর যে 12টা টুর্নামেন্ট যদি খেলি মিনিমাম 6 লাখ টাকা খরচ হবে। এই 6 লাখ টাকা আমরা কোথা থেকে আনবো? 6 লাখ টাকা আনবো নাকি নিজেরা থাকবো খাবো না ফ্যামিলি করবো, কোথা থেকে পাবো? ট্রেনিংয়ের খরচ বাদ দিলাম আমরা, সবচেয়ে এক্সপেন্সিভ, ঠিক আছে। কিন্তু এখন যদি স্পন্সররা যদি একটু এগিয়ে আসে, আমাদেরকে যদি হেল্প করে, তাহলে আশা করি যে আমরা একটা ভালো রেজাল্ট দিতে পারবো। বলতে গেলে আপাতত আমাদের পুরোপুরি কস্ট নিজেদেরই পড়তেছে এখন পর্যন্ত। তো বিমানের এইটাই আমরা পেয়েছি এখন পর্যন্ত। ইভেন আমাদের পরে থাইল্যান্ডের পরে মালয়েশিয়াতে একটা টিম গিয়েছে, আমাদের ন্যাশনাল টিমের অন্য 2টা টিম আমাদের, ওরা খেলেছে, সেম বিমানের টিকিট ওরা ইউজ করতে পারছে। তো এখন পর্যন্ত বিমানই আছে আমাদের সাথে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে, তো টিকিট দিয়ে ওরা হেল্প করতেছে। তো আসলে এইভাবে যদি কয়েকটা কোম্পানি বা কয়েকটা সংস্থা যদি এগিয়ে আসে আমাদের জন্য, হয়তো বা আমাদের জন্য অনেক ইজি হবে। ইভেন নেক্সট ইয়ার আমরা এখন যেই র্যাঙ্কিংয়ে আছি, মেবি আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও কোয়ালিফাই করতে পারবো। আমরা শুনেছি যে এই র্যাঙ্কিংটা যদি আরেকটু উপরের দিকে নিয়ে আসতে পারি, আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও কোয়ালিফাই করতে পারবো। তো এটা আমাদের জন্য অবশ্যই অনেক সৌভাগ্যের ব্যাপার যে বাংলাদেশ ব্যাডমিন্টন আবার, হয়তো বা জানি না আগে কী পজিশনে ছিল, বাট হয়তো বা নতুন দমে আবার এগিয়ে যাবে। আমরা কি পাই বা কি পাচ্ছি জানি না, বাট আমাদের পরের জেনারেশন যেন কিছু পায় অ্যাটলিস্ট, এটাই আমাদের চাওয়া। আমাদের লক্ষ্য অবশ্যই গোল্ড থাকবে। অতীতে আমাদের হায়েস্ট রেজাল্ট ছিল যেটা সুমন ভাই করেছিলেন আর কি, ব্রোঞ্জ পেয়েছিলেন। তো আমরা আশা করব যে অবশ্যই আমরা যেন একটা গোল্ড এনে দিতে পারি, আমাদের বেস্ট ট্রাই থাকবে এটা। এখন বাকিটা আল্লাহ ভরসা। বন্ডিংটা হচ্ছে ওয়াহিদুল ভাই আমাকে বুঝায়, আমি বুঝে নিই, বিকজ আমার সিনিয়র, ইভেন আমার থেকে এক্সপিরিয়েন্স বেশি। সো আমাকে যেটা বুঝায় আমি বোঝার চেষ্টা করি গেমের মধ্যে, বিকজ এটাই আমার জন্য বেটার। হ্যাঁ, এমন হয়েছে, এমন হয়েছে পার্ট অফ গেম। তখন আমরা খেলা শেষ করে আমরা খেলাটা যখন দেখি, দুজন ডিসকাস করি আসলে এই জিনিসটা আমাদের ভুল হয়েছে, এই জিনিসটা তোমার ভুল হয়েছে, এই জিনিসটা আমার ভুল হয়েছে, নেক্সট টাইম আমরা এই জিনিসটা সংশোধন করবো। তখন আমরা একসাথে প্র্যাকটিস করি, ওই জিনিসগুলা সংশোধন করার চেষ্টা করি। না ন্যাশনালে আমি আর ও আর্মিতে ছিলাম না, তো ও আর্মিতে। ন্যাশনালে আমরা যেহেতু বাইরের দেশে একসাথে খেলতেছি, ন্যাশনালটাও আমরা চাই একসাথে খেলতে, যেহেতু একটা সংস্থায় আছে, আমি এখনো কোনো সংস্থায় নাই। তো ইনশাল্লাহ একসাথে খেলার আমরা ট্রাই করতেছি, ইনশাল্লাহ আশা করি যে। আমি ডাক্তার হলে ভালো হতো, এটা আসলে আমার কপালে আল্লাহ রাখছে যে আমি ন্যাশনাল টিমের প্লেয়ার হব বা ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি, মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছি। সো হইলে সব কিছু হইলেই ভালো হতো, যে যেটাতে বেস্ট আমার মনে হয় ওইটাতেই বেস্ট হওয়া উচিত বা চেষ্টা করা উচিত।